রাতের নিস্তব্ধতা ভেঙে চারদিকে আলো আর ডুলের বাদ্য। কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলি যেন সাজানো এক রূপকথার রাজ্য। এক বছর অপেক্ষার পর আবারও ফিরে এলো মণিপুরী ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মহান রাসলীলা। শীতের আগমনী বার্তায় মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী পাড়া মহল্লাগুলো মুখরিত। আত্মীয় অনাত্মীয়দের আগমনে বাড়িঘরগুলো জমজমাট। হাজারো দেশি বিদেশি দর্শক ও ভক্তদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয়েছে মিলন মেলায়। কার্তিক পূর্ণিমার এই রাতে পরম আনন্দ আর ভক্তির আবেশে সম্পন্ন হচ্ছে মহারাসলীলা। কথিত আছে প্রায় 200 বছর আগে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র স্বপ্নে শ্রীকৃষ্ণের আরাধনা পেয়ে রাস উৎসবের সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজও মণিপুরী সম্প্রদায় পালন করে এই মহারাস। শরৎকালের পূর্ণিমা তিথিতে ওইখানে পুনিল বনে এই অনুষ্ঠান করেন আজ থেকে প্রায় 5200 বছর পূর্বে। সেটার অনুসরণে আমরা মণিপুর রাজা ভাগ্যচন্দ্র 1779 খ্রিস্টাব্দে উনি স্বপ্নদৃষ্ট হয়ে এই মহারাসলীলা আবার পুনরুজ্জীবিত করেন এবং প্রথমে ওনার মেয়েকে নিয়ে প্রথমে এই রাসটা করেন। বুধবার দুপুরে শ্রীকৃষ্ণের রাখাল নৃত্যের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। শতাধিক শিশু কিশোর রঙিন পোশাকে অংশ নেয় এ নৃত্যে। এরপর চলে ধর্মীয় আলোচনা, গান আর নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা। নৃগোষ্ঠীদের যে ভাবনা চিন্তা, তাদের সংস্কৃতির যে বিকাশের একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের মণিপুরি কালচারের এই যে মহান যে রাসলীলা। আমাদের সংস্কৃতির ধারা তো এখন বিলুপ্তির পথে। এখনো যে সিলেটে এটা হচ্ছে, এটাই এখন খুবই অবিস্মরণীয়। Thousands of people with candles, and today it's wonderful for us. So strange, so mysterious, so unbelievable. We like it very much, and we like a lot of people of Bangladesh. And we already saw the festival in Dhaka, now in Manipur, and then we still have the great festival with the lights tonight. সেই বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের লীলা এখানে সবাই করে। আমরা যারা হিন্দু ধর্ম আছি তারা সবাই একতা ভাবে আমরা এই ধর্মীয় অনুষ্ঠান পালন করি। মা বাবা আমার আত্মীয় স্বজন যা আছে, ছেলে মেয়ে সবার লাগি প্রার্থনা করছি ভগবানের কাছে। যেহেতু এখানে অনেক মেলা হয়, পূজা যাপন হয়, রাস পূর্ণিমাতে সবাই আছে, ঘোরাঘুরি করতেছে, অনেক অনেক মানুষ। রাসমেলা উপলক্ষে গ্রামের মাঠে বসেছে নানা দেশীয় পণ্যের মেলা। আর দিনভর বিক্রিতে খুশি ব্যবসায়ীরাও। ভালোই বেচা কিনে হয়, অনেক লোকজন হয়, আমরা সমাগম আনন্দ করছি। উৎসব সুন্দরভাবে পালন হয়। রাত গভীর হতেই শুরু হয় আসল পর্ব, শ্রীকৃষ্ণের প্রেমরস আস্বাদন। মৃদঙ্গের তালে তালে সাজানো মঞ্চে নৃত্য আর সঙ্গীতের মেলবন্ধনে সৃষ্টি হয় এক জাদুগুরি আবহ। শ্রীমতী রাধার আগমনে মণ্ডপ জুড়ে উলুধ্বনিতে মুখর হয়ে উঠে চারদিক। রাধার প্রস্থান, কৃষ্ণের বাঁশির সুর আর পুনরায় রাধার প্রত্যাবর্তন, রাতভর এই নৃত্য গান মুগ্ধ করে রাখে দর্শকদের। ভোরের আলো ফুটতেই কৃষ্ণের বিদায়ে ভক্তের চোখে নামে অশ্রু। ভক্তবৃন্দ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, উপভোগ করেছেন। সকালে ছিল গোষ্ঠ রাসলীলা এবং এখন রাতের বেলা মহারাসলীলা, যেখানে রাধা এবং কৃষ্ণের প্রণয়ের উপাখ্যান বর্ণিত হয়েছে। সারা রাত ব্যাপী মানুষ উপভোগ করেছে এই আখ্যান। মহারাসলীলা আমাদের জন্য একটা বড় বিষয় আর কি, আর আমরা এই বিষয়টা অনেক মাহাত্ম্য দেই। আর পূর্ণিমার আসে যখন রাসলীলায়, আর কৃষ্ণ পরে আবার রাধারানীকে নিয়ে আসে যে তুমি রাগ করো না, তো রাধা তো ঘুমিয়ে যায়, তারপর গিয়ে রাগ করে কৃষ্ণের সাথে রাগ করে ঘুমিয়ে যায়। আর সকল গোপীরা তাকে অনুরোধ করে যে কৃষ্ণ তোমাকে ডাকতেছে, তুমি আসো। তারপর রাধাকে কৃষ্ণ তখন নিয়ে আসে আবার। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মণিপুরী সম্প্রদায় তাদের ধর্মীয় সবচেয়ে প্রধান উৎসব
এই উৎসবকে কেন্দ্র করে অত্র এলাকার এবং এই জেলার এবং আশেপাশের জেলার বিভিন্ন স্তরের মানুষ এখানে এটা উপভোগ করার জন্য আসে। এই যদিও ছোট পরিসরে মনে হচ্ছে, ছোট এলাকার ভিতরে এই প্রোগ্রামটা, আমাদের 350 শতাধিক পুলিশ সদস্য এই কাজে নিয়োজিত আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে আর্থিকভাবে সহযোগিতাও করা হয়েছে এবং একই সাথে আমাদের 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে তারা মনিটরিং করতেছেন। উপজেলা প্রশাসন এবং উপজেলা যে আমাদের পুলিশ বিভাগ আছেন, অফিসার ইনচার্জ, তারাও এখানে সার্বক্ষণিকভাবে এখানে আছেন। যে কোনো পরিস্থিতিতে তারা এখানে যে যাতে উৎসবমুখর পরিবেশে যেন উৎসবটা হতে পারে। 1779 খ্রিস্টাব্দে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র যে নৃত্যগীতের সূচনা করেছিলেন, তারই রূপান্তর আজকের এই মহা রাসলীলা। কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ থেকে শাহ অলিদুর রহমান, সময় সংবাদ, মৌলভীবাজার।